প্রিয় দর্শক, যখন কেয়ামতের বড় ও ছোট সকল আলামতগুলো সম্পূর্ণ হয়ে যাবে, তখন কেয়ামত আসতে শুরু করবে। কেয়ামত শুরু হবে শিঙ্গায় ফুঁক দেওয়ার মাধ্যমে, যার সম্পর্কে ইমামুল আম্বিয়া জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রব্বুল আলামিনের প্রধান চারজন ফেরেশতার মধ্য থেকে হজরত ইসরাফিল আলাইহিসসালাম মুখে শিঙা নিয়ে মাথা নত করে হুকুম শোনার জন্যে কান পেতে বসে আছেন। আর যখনই আল্লাহ রব্বুল আলামিন হুকুম দেবেন, তিনি তখন শিঙায় ফুঁক দেবেন, আর তখনই কেয়ামতের সূচনা হবে। মুসলিম শরীফের হাদিস অনুসারে এটি হবে জুমার দিন। মানুষজন নিজেদের কাজে ব্যস্ত থাকবেন, তো হঠাৎ করে পশ্চিম ও পূর্ব দিকের সকল লোকেরা একটি লম্বা আওয়াজ শুনতে পাবে, যা ধীরে ধীরে বাড়তেই থাকবে। এই অমানবিক শব্দের উচ্চতা ও রূঢ়তার কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়া শুরু করবে। আর যখন শিঙার আওয়াজ বজ্রপাতের মতো তীব্র হবে, তখন মানুষ মারা যেতে শুরু করবে। যেই লোক যেখানে থাকবে সেখানেই তারা মারা যাবে। ইসরাফিলের শিঙার আওয়াজ যত বাড়তে থাকবে, মহাবিশ্বের সব কিছু তত বিচ্ছিন্ন হতে শুরু করবে। পৃথিবী অন্ধকারে পথ হারানোর মতো ভূমিকম্পে কেঁপে উঠবে, পাহাড় ধূলিখার মতো উড়তে শুরু করবে, সমুদ্রে আগুন জ্বলে উঠবে, আসমান ফেটে পড়বে, চাঁদ সূর্য বিবর্ণ হয়ে যাবে, সমস্ত মাখলুক, মানুষ, জিন ও ফেরেশতারা ধ্বংস হয়ে যাবে। এতদূর পর্যন্ত যে মৃত্যুর ফেরেশতা মালেকুল মাউত নিজের রূহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিয়ে দেবেন। সকল জীবিত এবং মৃত জিনিস ধ্বংস হয়ে যাবে, শুধু একজন আল্লাহ শারিকুল বাকি থাকবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই ইরশাদের মুবারক পূর্ণ হয়ে ভূপৃষ্ঠে যা কিছু আছে সমস্ত অবিনশ্বর, কেবল তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহিমাময়, মহানুভব। যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, পৃথিবীর জালিমরা কোথায়, পৃথিবীর অহংকারীরা কোথায়, আজ কার রাজত্ব? নীরবতার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই নীরবতার জবাব দেবেন, আজ রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। মুসলিম শরীফের হাদিসে এসেছে, আমি হলাম বাদশাহ, দুনিয়ার জালিম ও অহংকারীরা আজ কোথায়? একটি দীর্ঘ সময়, যা আল্লাহ রাব্বুল আলামিনও জানেন, তা শান্তি ও নীরবতায় কেটে যাবে। এরপর যখন আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন, তখন নতুন করে আসমান, পৃথিবী আর ফেরেশতাদের সৃষ্টি করবেন। নতুন পৃথিবীতে গাছ, ইমারত, পাহাড় ও সমুদ্রের চিহ্ন পর্যন্ত থাকবে না, বরং সেখানে সাদা, মসৃণ ও বিস্তীর্ণ মাঠ থাকবে, যা তার রবের নূরে ভীষণ আলোকিত হয়ে যাবে। মানুষকে পুনরায় সৃষ্টি করার জন্যে আসমান থেকে বৃষ্টি নাজিল করা হবে। প্রতিটি মানুষের মেরুদণ্ড থেকে সম্পূর্ণ মানুষকে সৃষ্টি করা হবে, আর তারপর তাতে গোস্ত দেওয়া হবে। এরপর জানাবে ইসরাফিল আলাইহিসসালামকে দ্বিতীয়বার শিঙায় ফুঁক দেওয়ার হুকুম দেওয়া হবে। এরপর মানুষ নগ্ন পদে, বস্ত্রহীন ও খতনাবিহীন অবস্থায় উত্থিত হবে, যেইভাবে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণীটিও পূর্ণ হয়ে যাবে, তোমরা একে একে আমার কাছে এসো। সর্বপ্রথমে ইমামুল আম্বিয়া জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কবর মুবারক থেকে উঠানো হবে। এরপর হজরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাম আর অন্যান্য নবীগণ, শহীদ সালাহা, ফুজালা আর মুমিনরা উঠবেন। এরপর ফাসেক, ফুজ্জার, কাফির আর মুশরিকরা উঠবে কবর থেকে। কাফির, মুশরিক, ফাসিক আর ফাজির লোকেরা নিজ নিজ কর্ম অনুসারে উঠবে। কেউ অন্ধ হয়ে, কেউ বধির হয়ে, কেউ ল্যাংড়া বা কেউ পিঁপড়ার আকারে কবর থেকে উঠবে, আবার কেউ মাথার উপর ভর করে উঠবে। কাফিররা এই অপ্রত্যাশিত জীবনের দৃশ্যকে দেখে তীব্র ভয় ও আতঙ্কে থাকবে, চোখ পাথর হয়ে যাবে, হৃদয় কাঁপতে থাকবে, কলিজা শুকিয়ে যাবে। সাহায্য করার মতো কেউ থাকবে না, কেউ একে অপরের দিকে দেখার মতো অবস্থায় থাকবে না। মুমিনরাও নিজ নিজে ঈমান ও আমল অনুযায়ী কবর থেকে উঠবে। শহীদ তার শাহাদতের তাজা রক্ত নিয়ে জেগে উঠবে। ইরাম অবস্থায় মারা যাওয়া হাজি তালবিয়া বলতে বলতে উঠবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শরীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলুক লা শরীকা। মুমিনদের জন্য পুনরায় জীবনের কোনো প্রতিরোধ থাকবে না, তাই তাদের উপর সেই ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়বে না, যা কাফির আর মুশরিকদের মধ্যে থাকবে। কবর থেকে উঠতে প্রত্যেক মানুষের উপর দুইজন ফেরেশতা নিযুক্ত করা হবে, যারা তাকে হাসরের ময়দানে পৌঁছে দেবে। মনে রাখবেন, মুলকের স্বামীর এলাকাই হলো হাসরের ময়দান। সবাইকে নিজ নিজ কবর থেকে উঠে সেখানে যেতে হবে। কাফিরদের মধ্য থেকে যে লোকেরা নিজেদের কবর থেকে অন্ধ হয়ে উঠবে, তারা হোঁচট খেতে খেতে পড়ে গিয়ে সেখানে পৌঁছাবে। যারা পিঁপড়ের শরীরে উঠবে, তারা লোকেদের পায়ের নিচে পিষ্ট হবে। আর যারা মাথায় ভার করে উঠবে, তারা চরম অপমান আর লজ্জায় এ যাত্রা সম্পন্ন করবে। কিছু কাফিরদের আগুন ভক্ষণ করে হাসরের ময়দানে নিয়ে যাবে।
কাফিররা যেখানে ক্লান্ত হয়ে থামবে আগুনও সেখানে থেমে যাবে, আর যেমনই চলতে থাকবে আগুনও তাদের সঙ্গে চলা শুরু করবে। মুমিনরাও নিজ নিজ আমল ও আকিদা অনুযায়ী হাসরের ময়দানে পৌঁছাবে। কিছু লোক পায়ে হেঁটে যাবে, কিছু লোক উটে চড়ে যাবে। কোনো উটে 1 জন, কোনো উটে 2 জন, কোনো উটে 4 জন, এমনকি 10 জন পর্যন্ত একটি উটে চড়বে। সব মাখলুক চুপচাপ নীরবে একই দিকে রওনা হবে। কেউ জোরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাবে না। প্রতিটি মানুষ বুঝতে পারবে যে আজ তাদের অতিবাহিত জীবনের শেষ পরিণতি আসতে চলেছে। এরপর যখন সকল মাখলুক হাসরের ময়দানে পৌঁছে যাবে, তখন ঘোষণা করা হবেন, হে পাপীগণ, আজকে তোমরা নেকদারদের থেকে পৃথক হয়ে যাও। সবাইকে আলাদা আলাদা দলে ভাগ করে দেওয়া হবে। সূর্যকে পূজা করার দল, নক্ষত্রের পূজা করার দল, আগুনের পূজা করার দল, মূর্তির পূজা করার দল, কবরের পূজা করার দল, মুনাফিকের দল, ধর্মত্যাগীদের দল একদিকে থাকবে, আর অন্যদিকে ঈমানদারগণকে তাদের আকাইদ ও আমল অনুযায়ী আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হবে। হাসরের ময়দানে মানুষ খালি গায়ে উলঙ্গ হয়ে থাকবে। সূর্য 1 মাইল দূরে থেকে জ্বলতে থাকবে। পৃথিবী ঝলসে যাবে। শরীর সূর্যের তাপে জ্বলতে থাকবে। মাটিতে পা রাখা কষ্টের হবে। দূর দূরান্ত পর্যন্ত কোথাও ছায়া চোখে পড়বে না। মানুষ নিজ নিজ আকাইদ আর আমল অনুযায়ী ঘামে ভিজে যাবে। কারোর পায়ের গোড়ালি পর্যন্ত, কারোর পায়ের পাতা পর্যন্ত, কারোর হাঁটু পর্যন্ত, কারোর কোমর পর্যন্ত ঘামে ডুবে থাকবে। কেউ বুক পর্যন্ত বা গলা পর্যন্ত ঘামে ডুবে থাকবে। কাফের মুশরিকদের মুখ পর্যন্ত ঘাম হয়ে যাবে। আবার কেউ কেউ ঘামে ডুবে